আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব লোনা রসুলপুর বাজারে। লোনা রসুলপুর বাজারটি হলো কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়ন এবং মাইজগার ইউনিয়নের নিয়ে গঠিত। তো লোনা রসুলপুর বাজারটির একটি সুনাম রয়েছে। এখানে অনেক বড় বড় গরু পাওয়া যায় এবং অনেক পরিমাণ গরু এই বাজারে ওঠে। তো আজকে আমি আপনাদের এই বাজার সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। তো আপনাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পেজে যদি নতুন হন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন যেন পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রসুলপুর বাজারে। তো রসুলপুর বাজারে একটা কৃতিত্ব হলো রসুলপুর বাজারে অনেক পরিমাণ গরু ওঠে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ গরু কেনা বেচার জন্য আসে। তো আজকে আমি আপনাদেরকে সেগুলাই দেখাবো এবং বাজারটি কোথায় কিভাবে আসবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখতে পাইতেছেন বিভিন্ন গরুর ব্যবসায়ীরা এবং কি গৃহস্থ তাদের গরুগুলা নিয়ে বাজারে ঢুকতেছে। আপনাদেরকে আমি এখন নিয়ে যাব অত্র বাজারের একটি অংশ, এটাকে বলে গাই বাজার অর্থাৎ গাবি বাজার। তো গাবি বাজারে এসে দেখি আমার এক বড় ভাই আমাদের সাথে কাজ করে, ভাই একজন দলিল লেখক, আপনারা অনেকে জানেন আমিও দলিল লেখকের কাজ করি। তো যাই হোক, ভাই গরু কিনতে আসছে, ভাই গরুগুলো দেখতেছে। তো ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বললাম। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন গাই গরু। তো এগুলো হলো ওই গাবি আর কি, এগুলো আপনার অনেকে নেয় এই দুধের জন্য। তো এখানে দেখলাম যে ওই যে অস্ট্রেলিয়ার যে গরুটা এটা এখানে বাচ্চা প্রসব করেছে। তো এদিকে দেখলাম ওই মুরব্বীরা এই গরু কেনা বেচার জন্য দাম সিদ্ধান্ত করতেছে। আসলে দেখতে মনে হচ্ছে ঝগড়া লেগেছে। আসলে মূলত গরু বাজারে এভাবেই দাম কষাকষি হয়, তো এভাবেই কেনা বেচা হয় আর কি। ভাই গরু কত সেটা? 1,15,000। তো অনেক দাম কষাকষি করে ওনারা ওই গরুটি কিনেছে। তো এখন আমি গাই বাজার আপনাদেরকে দেখানো শেষ করে ফেলছি। এখন আমি চলে যাব মূল বাজারে যেখানে এই অন্য গরুগুলা পাওয়া যায়। তো এটা হচ্ছে গরু বাজারের মূল বাজার। তো যেখানে আপনি ষাঁড় গরু পাবেন এবং কি যেটাকে দামরি গরু বলে এখানে পেয়ে যাবেন। তো আপনাদেরকে আমি এটাও দেখাবো, এখানে ছাগল বাজার রয়েছে। তো এখন আমি বাজারের ভিতরে ঢুকতেছি আপনাদেরকে গরুগুলো দেখানোর জন্য। তো আপনারা দেখতে থাকুন গরুগুলো। দাম 2,000 কম দেন। তো এখানে দরদাম কষাকষির মাধ্যমে আর কেনা বেচা হয় না। তো আমি চলে যাচ্ছি অন্য গরু দেখার জন্য। তো গরুগুলো আমার খুব ভালো লেগেছে, কারণ লাল গরু খুব সুন্দর। বাড়ি কোনো ভাই? গরিবপুর, কুড়ুমপুর। তো আপনারা দেখতেছেন এখানে অসংখ্য গরু রয়েছে। তো আজকে কিন্তু আমি বাজারে চলে আসছি অনেক আগে, যেহেতু প্রচুর রৌদ্র। তো একটু পরে কিন্তু আরও অনেক গরু আসবে, আরও অনেক গরু আসা বাকি রয়েছে। তো আপনারা দেখে মনে করবেন না যে গরু অনেক কম, কিন্তু এখানে অনেক গরু ওঠে। তো সামনে যেহেতু কোরবানি রয়েছে, এই বাজারে অনেক বড় আকারে বাজার ধারণ করে। তো আপনারা যদি এই বাজারে আসেন আপনারা আসতে পারেন। আঙ্কেল কোনটা বলছেন? 50? ওই সাদাটা কেন? কেমন এই বাজারে গরু কেমন, দাম কেমন? আপনার বাড়ি কোন জায়গায়? ও আচ্ছা আচ্ছা। কেমন কেমন গরু এখানে পাওয়া যায়? আপনাদের পছন্দের গরুগুলো এই বাজারে পাওয়া যায় কিনা? আপনাদের পছন্দের গরুগুলো এই বাজারে পাওয়া যায় কিনা? পাওয়া যায় কিনা? হাসিলে কোনো সমস্যা নেই? হাসিল দিতে কোনো সমস্যা হয় না? আচ্ছা। ও আচ্ছা, তো অনেক কম টাকা নেয় হাসিলে কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা কিনা জিনিস আমরা
তো আপনি যদি এই বাজারে আসতে চান, মাদায়া থেকে সোজা 30 টাকার ভাড়া, নবাবপুর রোড, রসুলপুর বাজার। আর কচুয়া থেকে আসতে আপনি নবাবপুর বাজার হয়ে আসতে হবে। তো শুনতেই পারছেন এই বাজারে হাসিল সামান্য অল্প, এবং এই বাজারে হাসিলের কিছু অংশটা অত্র লোনা রসুলপুর বাজারের এতিমখানার ফান্ডে চলে যায়। কত ভাই? আচ্ছা আচ্ছা, আমরা তো ছোট মানুষ বুঝি না। 46। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে আপনার ছাগল বাজার। তো আমি দেখলাম যে এখানে অনেক ছাগল রয়েছে। তো আসলে আজকে আমি যেভাবে বাজারে আসছি, এভাবে কখনো আমার বাজারে আসা হয় না, যদিও আমাদের বাড়ির পাশে বাজার। আসসালামু আলাইকুম মুরব্বি, গরু কত টাকা দিয়ে কিনছেন? 72,000। আপনাদের বাড়ি কোথায়? এই বাজার থেকে গরু কিনলে কি হাসিল বেশি দেওয়া লাগে? সুবিধা ভালো কেন? আপনারা কি এই বাজার থেকে গরু কিনা খুশি নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে লোনা রসুলপুর হাফিজিয়া নুরানি এতিমখানা কমপ্লেক্স। তো বাজারের হাসিলের সামান্য একটা অংশটুকু এই মাদ্রাসার ফান্ডে আসে, এই এতিমখানার কাজে ব্যয় করেন তারা। আর এটা হচ্ছে বাজারের মসজিদ। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।